আশ্বিনের সাথে কথা বলার সুযোগ হয়েছে। অনেকক্ষণ কথা বলছিলাম, মানে ক্রিকেট নলেজের সম্বন্ধে কথা বলছিলাম, কি কি করলে ইমপ্রুভ করা যায়। কাজে লেগেছে আলহামদুলিল্লাহ। তুমি যখন দেশের বাইরে খেলতে যাবে তখন তোমার ওভার স্পিনটাই মানুষ তোমার থেকে শিখতে চাইবে। বাংলাদেশের নাইম হাসানকে পরামর্শ দিতে গিয়ে এমন কথাই বলেছিলেন ভারতের রবিচন্দ্র অশ্বিন, যে কথা বদলে দিয়েছে নাইম হাসানের চিন্তার জগৎটাই। এরপর থেকেই নিজের ওপর বিশ্বাস বেড়েছে নাইমের, ক্রিকেটকে দেখতে শুরু করেছেন ভিন্ন চোখে, এমনকি নিজে ডায়েরিও লিখতে শুরু করেছেন নাইম। মূলত যেমনটা শুনছিলেন, নাইমের ওভার স্পিনটাই মনে ধরেছিল অশ্বিনের। এখন আর নিজেকে আন্ডাররেটেড ভাবেন না নাইম? না, ওইরকম তো কিছু মনে হয় না, যে আমার রিজিকে যেটা আছে ওইটাই হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা রাখছে তাই হবে। আপনার ধরেন যখন আল্লাহ মনে করবে আমার জন্য এটাই সময়, তখনই দিবে ইনশাল্লাহ। আপনি শুধু টেস্ট ক্রিকেটটাই খেলেন বাংলাদেশের হয়ে এবং লম্বা একটা গ্যাপ থাকে এনসিএল, বিসিএল বা টেস্টের মাঝখানে। আসলে এই সময়টায় আপনি বা মমিনুল ভাই যারা শুধুমাত্র টেস্টটাই খেলেন, আসলে তাদের জন্য আসলে রিদম ধরে রাখা কতটা কঠিন, আর শুধুমাত্র টেস্ট খেলে আসলে ক্রিকেটে সার্ভাইভ করে নেওয়া কতটা কঠিন? আপনার আসলে দেখেন, এখন আল্লাহর মতে টেস্ট খেলতেছি, এটা আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। কারণ দেখেন, অনেকে আছে পরিশ্রম করতেছে কিন্তু এই জায়গায় আসতে পারে না। তো এই ক্ষেত্রে নিজেকে অনেক লাকি মনে করি। আর আপনার ধরেন টেস্টের পর যখন এনসিএল বিসিএল হয়, তখন আমরা চেষ্টা করি হলো আমাদের যে জিনিসগুলো ইমপ্রুভ করছি ওখানে অ্যাপ্লাই করে কনফিডেন্সটা নেওয়ার জন্য। আর আপনার ধরেন সবার তো ইচ্ছা 2 ফরম্যাট 3 ফরম্যাটে খেলার, কিন্তু আপনার যখন দরকার হবে টিমে, তখন ইনশাল্লাহ, যখন আমার দরকার হবে তখন ইনশাল্লাহ নিবে। নাইম ভাই অনেকগুলো বছর আসলে কাটিয়ে ফেলেছেন, যদি হিসাব করি প্রতি বছর গড়ে দেখা যায় আপনি একটা বা দুইটা টেস্ট খেলেছেন। মাঝে মধ্যে একটু আক্ষেপ হয় কিনা যে আরও টেস্ট ম্যাচ যদি বাংলাদেশ বেশি খেলতো বা আমি যদি একটু সুযোগ পেতাম হয়তো আরও ভালো করতে পারতাম এই জায়গাটায়? ধরেন আমি তো সবসময় রেডি থাকি হলো প্রত্যেকটা ম্যাচ খেলার জন্য। যখন টিমে আমাকে প্রয়োজন হয় তখন ওই তখন আমার চেষ্টা থাকে হলো আমার যে রোলটা থাকে ওটা 100% ফুলফিল করার জন্য আর টিমকে জিতানোর জন্য। নাথান লায়ন নাইমের ক্রিকেটিং আইডল, যা দিয়ে গল্পের শুরু, সেখান থেকেই গল্পটা এগুনো। আমার এমনি নাথান লায়নের বোলিং খুব পছন্দ। ওর বোলিং আমি দেখি, ফলো করি ওরকম। কিন্তু আপনার অলরাউন্ডার হিসাবে চিন্তা করলে জাদেজাকেও খুব ভালো লাগে, সাকিব ভাই আছে, ওদেরকে খুব ভালো লাগে। কখনো কথা বলার সুযোগ হয়েছে? সাকিবের সাথে তো অবশ্যই হয়েছে, বা নাথান লায়ন বা জাদেজার সাথে? না, নাথান লায়নের সাথে কথা বলার সুযোগ হয় নাই, আশ্বিনের সাথে কথা বলার সুযোগ হয়েছে। 7 বছরে 14 টেস্ট আর 40 উইকেট, এতজনের এত আক্ষেপের ভিড়ে নাইম হয়তো মাথা তুলে বলতেই পারেন, আরেকটু সুযোগ বোধহয় আমি পেতেই পারতাম। মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।